আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে জানালেন ইরানের ঊর্ধ্বতর কর্মকর্তা। এবার জানিয়ে দেব, মার্কিন ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক জানালেন কিম জং উন। জানিয়ে দেব, সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের 15 দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে সংঘাতের মাত্রা বেড়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার 25 মার্চ প্রকাশিত এই তথ্য অনুযায়ী তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো চাপিয়ে দেওয়া সমাধান মেনে নেবে না। ইরানের এক ঊর্ধ্বতর কর্মকর্তা বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি একটি চাপিয়ে দেওয়া সংঘাত এবং এটি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য অনুযায়ী যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত একমাত্র ইরানের নিজস্ব কৌশলগত বিবেচনার উপর নির্ভর করবে। তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাত কখন শেষ হবে তা নির্ধারণ করবেন না ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো বিদেশি নেতা, বরং সেই সিদ্ধান্ত নেবে ইরান নিজেই। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয় যে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে এবং তারা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়, বরং তারা নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে। এরই মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নতুন হামলার দাবি। ইরান জানিয়েছে, তারা ৮০তম দফায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। এই হামলাগুলো চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শামোনায় একটি গুরুতর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, একটি আবাসিক এলাকায় ক্লাস্টার মিসাইল আঘাত হেনেছে। এই ধরনের গুচ্ছ ক্ষেপণাস্ত্র অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানে কোনো অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের অবিস্ফোরিত অস্ত্র জনসাধারণের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছিল যে তারা কিরিয়াত শামোনা সহ ইসরায়েলের একাধিক স্থানে হামলা চালিয়েছে। এই দাবি এবং বাস্তব ঘটনাগুলোর মধ্যে মিল পাওয়া যাওয়ায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির কোনো তাৎক্ষণিক সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং উভয় পক্ষই নিজেদের অবস্থানে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর ফলে জনসাধারণের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তি সবকিছুই অনিশ্চয়তার মুখে পড়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সাম্প্রতিক এক ভাষণে আন্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতিকে সামনে এনে তার দেশের পরমাণু নীতির পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা প্রমাণ করে যে উত্তর কোরিয়া অতীতে পরমাণু অস্ত্র ত্যাগের চাপ প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। গত 24 মার্চ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম জং উন সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের জন্য দায়ী করেন। তার মতে, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে কেবলমাত্র সামরিক শক্তি একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিম জং উন বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া মিষ্টি কথা এবং কূটনৈতিক চাপের মুখে নতি স্বীকার না করে উত্তর কোরিয়া একটি বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও ঘোষণা করেন যে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর দেশের মর্যাদা এখন অপরিবর্তনীয়, অর্থাৎ এটি আর কোনোভাবেই আলোচনার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয়।
ইরান সংকটকে উদাহরণ হিসেবে তুলে ধরে কিম বলেন, যেসব দেশ পরমাণু অস্ত্র থেকে বিরত থাকে তারা বড় শক্তিধর দেশের সামরিক চাপের মুখে বেশি ঝুঁকিতে থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করার দাবি করার পরপরই দেশটির ওপর হামলার ঘটনাকে তিনি এই তত্ত্বের বাস্তব প্রমাণ হিসেবে তুলে ধরেন। তার মতে এই পরিস্থিতি দেখায় যে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারমাণবিক অস্ত্র একটি কার্যকর মাধ্যম। সম্প্রতি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে আলোচনার আগ্রহ দেখালেও কিম জং উনের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে আগের মতো আর কোনো নিরস্ত্রীকরণ ভিত্তিক আলোচনা সম্ভব নয়। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো আলোচনা হয় তবে সেটি হতে হবে উত্তর কোরিয়াকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ভিত্তিতে, অর্থাৎ আলোচনার শর্তই এখন বদলে গেছে। এদিকে কিম তার মেয়ে কিম জু আয়েকে বিভিন্ন সামরিক কার্যক্রম ও মহড়ায় সামনে নিয়ে আসছেন, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি ইঙ্গিত করে যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শুধু বর্তমান নিরাপত্তার বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। অন্যদিকে রাশিয়া এর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে ইউক্রেন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সৈন্যদের প্রশিক্ষণ কার্যক্রম প্রচার করা হয়েছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া খাদ্য, জ্বালানি এবং উন্নত সামরিক প্রযুক্তি পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই সহযোগিতা দুই দেশের মধ্যে একটি নতুন সামরিক ও কৌশলগত জোটের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় কিম জং উন একদিকে তার দেশের পরমাণু শক্তির অবস্থানকে আরও দৃঢ় করেছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য নতুন শর্ত তৈরি করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সংলাপের দরজা পুরোপুরি বন্ধ নয়, তবে সেই সংলাপের কেন্দ্রবিন্দু হবে পারস্পরিক স্বীকৃতি, পরমাণু অস্ত্র ত্যাগ নয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যেখানে ইরান উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তেহরান সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। মঙ্গলবার ২৪ মার্চ মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় প্রায় ৩০টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ, যা দেশটির জ্বালানি খাতের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই অঞ্চলে সৌদি আরবের প্রায় ৭০% তেল ও জ্বালানি মজুদ রয়েছে এবং গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও রপ্তানি অবকাঠামো এখানে অবস্থিত। বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে তারা বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে চায়, যার ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এই ধরনের চাপ তৈরি করে ইরান যুদ্ধ পরিস্থিতির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বেছে নিচ্ছে। শুধু পূর্বাঞ্চলেই নয়, তারা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকেও নজর দিয়েছে। বিশেষ করে লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী ইয়ানবুতেও হামলার খবর পাওয়া গেছে। এই বন্দরটি সৌদি আরবের জ্বালানি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এই বহুমুখী হামলা কৌশল প্রমাণ করে যে তারা শুধু একটি নির্দিষ্ট এলাকা নয়, বরং পুরো জ্বালানি সরবরাহ চেনকে লক্ষ্য করছে। এর ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি বৈশ্বিক অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই এই ধরনের ঘটনার কারণে অস্থির হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের যে কোনো ধরনের সংঘাত সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে, কারণ এই অঞ্চল বিশ্বে তেল সরবরাহের অন্যতম প্রধান উৎস। ফলে ইরানের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এছাড়া এই হামলার কারণে ইরান এবং উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে ইরানের সাম্প্রতিক এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর মাধ্যমে তারা শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে চাইছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে নতুন শর্ত উপস্থাপন করেছে ইরান। বুধবার 25 মার্চ তেহরান স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো শর্তহীন সমঝোতায় আগ্রহী নয়, বরং নিজেদের নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হলেই কেবল যুদ্ধ বন্ধের বিষয়ে বিবেচনা করবে। ইরানের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল স্ট্রেইট অফ হরমুজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, যার মাধ্যমে বৈশ্বিক তেলের প্রায় 20% পরিবাহিত হয়। তেহরান চায় মিশরের সুয়েজ ক্যানালের মতো এখান থেকেও তারা শুল্ক আদায় করতে পারবে। বিশ্লেষকদের মতে এই দাবি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া ইরান স্পষ্টভাবে বলেছে তাদের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে, তাই যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা নতুন আয়ের উৎস নিশ্চিত করতে চায়। একই সঙ্গে ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে তাদের সব সামরিক ঘাঁটি প্রত্যাহার করতে হবে এবং সাম্প্রতিক হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এই অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংস্থাটি জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরে আসবে না। বিশেষ করে তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ইরান লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি তুলেছে। তেহরানের মতে তাদের মিত্র গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এই দাবি গ্রহণযোগ্য হবার সম্ভাবনা খুবই কম। চুক্তির প্রস্তাবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার কথাও স্পষ্ট করেছে। যদিও নাউক্লীয় বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্পের পরিকল্পনায় যেখানে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, সেখানে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মার্কিন কর্মকর্তারা ইতোমধ্যেই ইরানের এই দাবিগুলোকে অবাস্তব বলে উল্লেখ করেছেন। তাদের মতে এই শর্তগুলো গ্রহণ করা হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য মারাত্মকভাবে পরিবর্তিত হবে এবং যুক্তরাষ্ট্রের ষড়নৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বর্তমানে সরাসরি আলোচনা না হওয়ায় পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে মধ্যস্থতাকারী দেশগুলোর ওপর। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান এতটাই দূরবর্তী যে দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে, যা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।